হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স টেক বিডি। সায়েন্স টেক বিডিতে আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা একটা প্রফেশনাল মানের সিভি তৈরি করবেন। সেটা এখন আমি আমার ইউটিউব চ্যানেলে দেখাতে যাচ্ছি। ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপনারা দেখার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পরবর্তী আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন। চলে যায় কম্পিউটার স্ক্রিনে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটা জীবন বৃত্তান্ত বা সিভি লিখবেন। আপনার টাইটেল দেখেই হয়তো বা বুঝে গেছেন যে জীবন বৃত্তান্ত বা সিভি লেখার নিয়ম। 2021 সালে এসে আপনি কেমন জীবন বৃত্তান্ত তৈরি করবেন এখানে সেটাই উল্লেখ করা হয়েছে। আপনারা সবাই জানেন যে সিভি কি। আমরা চাকরি করতে গেলে আমাদের একটা সিভি পাঠাতে হয়, সেটা কারিকুলাম বিটা, ঠিক আছে, রিজিউম অনেকে যেটা বলে থাকে। জীবন বৃত্তান্ত বলতে আমরা বুঝে থাকি, এক কথায় বলতে গেলে জীবন বৃত্তান্ত বা সিভি হচ্ছে একমাত্র মাধ্যম যার সাহায্যে আপনি প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কেননা প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে আপনার জীবন বৃত্তান্ত বা সিভি দেখার পর ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক দেওয়া হয়। তাই সিভি তৈরি করার আগে খুব মনোযোগ সহকারে সিভিতে কি কি দিবেন একটি রাফ করে নেবেন, যাতে পরবর্তীতে কম্পিউটারে যখন আপনি সিভি টাইপ করতে যাবেন তখন যাতে কোনো মিস্টেক না হয়। জীবন বৃত্তান্ত বা সিভি লেখার নিয়ম। একটি আকর্ষণীয় জীবন বৃত্তান্ত বা সিভিতে যে বিষয়গুলো উল্লেখ করা লাগে সেগুলো এখন আমি উল্লেখ করতেছি। যে আপনারা উল্লেখ করবেন টাইটেল, কেরিয়ার সামারি, কেরিয়ার অবজেক্টিভ, স্পেশাল কোয়ালিফিকেশন বা এমপ্লয়মেন্ট হিস্ট্রি, একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং, কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য বা রেফারেন্স। টাইটেল বলতে কি বোঝায়? টাইটেল বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার টাইটেল হচ্ছে জীবন বৃত্তান্তের একদম শুরুতে বোল্ড করে আপনার পুরো নাম, পরবর্তীতে আপনার ঠিকানা, যে ঠিকানায় কোনো চিঠি পাঠালে আপনাকে পাওয়া যাবে, তারপর দিবেন আপনার পার্সোনাল ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। কেরিয়ার অবজেক্টিভ বলতে হচ্ছে পেশাগত লক্ষ্য। পেশাগত লক্ষ্য হচ্ছে যে বর্তমান চাকরির ক্ষেত্রে আপনার পেশাগত লক্ষ্যটা কি, সেটা হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ। এখানে হতে পারে যে আপনি এভাবে লিখতে পারেন যে টু বি অ্যান এক্সপার্ট এমপ্লয়ি অ্যান্ড ইন্টেন্ড টু ওয়ার্ক ইন চ্যালেঞ্জিং অ্যান্ড কম্পিটিটিভ environment in an organizational position entrusted with a higher responsibility and strategies, decision making authority, motivated, self-driven, creative. এটা আপনি কেরিয়ার অবজেক্টিভ হিসেবে এটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট। তারপর আপনাকে দিতে হবে কেরিয়ার সামারি। কেরিয়ার হচ্ছে কেরিয়ারের সংক্ষিপ্ত বিবরণ। এটা আপনি 5 থেকে 6 লাইনের ভিতরে লিখে শেষ করতে পারেন। 4 থেকে 5 বছরের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। স্পেশাল কোয়ালিফিকেশন বলতে আপনারা বুঝতে পারছেন যে বিশেষ যোগ্যতা। আপনার যদি কোনো বিশেষ যোগ্যতা থাকে, যেমন হচ্ছে কম্পিউটার স্কিল, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, ইআরপি সফটওয়্যার অপারেটিং, আপনি যদি এগুলো জেনে থাকেন তাহলে আপনি এগুলো দিয়ে দিবেন। তারপরে আছে আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি বা কর্মসংস্থানের ইতিহাস। আপনি কোথায় আগে জব করেছেন, সেখানে আপনার পজিশন কি ছিল, সেগুলো এখানে দিবেন। এরপর আপনাকে দিতে হবে যে একাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে আপনি উল্লেখ করবেন যে নেম অফ এক্সাম, এসএসসি, এসএসসি, অনার্স, মাস্টার্স, আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন। তারপর লিখতে হবে আপনাকে নেম অফ বোর্ড, বোর্ডের নাম লিখতে হবে যে আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন। তারপর আপনাকে লিখতে হবে গ্রুপ নেম, যে বিষয়ের উপর আপনি পড়াশোনা করেছেন বা স্টাডি করেছেন। তারপর আপনাকে রেজাল্ট দিতে হবে, তারপর পাসিং ইয়ার দিতে হবে। এরপর আসলে হচ্ছে ট্রেনিং এর কথা, প্রশিক্ষণ। আপনি যদি কোথা থেকে কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন, কোম্পানিগুলোর কাছে যাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন বলে মনে হয় তারাই কিন্তু ভালো মানের চাকরি পেয়ে থাকে। সেক্ষেত্রে আপনার কোনো যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা কোনো ট্রেনিং নেওয়া থাকে তাহলে সেটা আপনি সিভিতে উল্লেখ করতে পারেন। তারপর আসা গেছে কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। আপনি পেশা এবং আবেদনপত্র। আপনি যদি আগে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তখন সেখানে আপনার স্যালারি কত ছিল, নতুন কর্মস্থলে আপনি কতটা স্যালারি প্রত্যাশিত করেন, তারপর আছে সেটিও দিয়ে দিবেন। তাছাড়া আপনার পছন্দের চাকরির ধরন এবং কোন জেলায় আপনি চাকরি করতে পারেন এবং সিভিতে উল্লেখ করতে পারেন। এক্ষেত্রে আপনার ডিমান্ড সম্পর্কে চাকরিদাতা প্রতিষ্ঠান কিছুটা ধারণা লাভ করতে পারবে। তারপর আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনার যদি ভাষাগত দক্ষতা থাকে তাহলে সেটি আপনি সেখানে উল্লেখ করতে পারেন। পার্সোনাল ইনফরমেশনে আপনি উল্লেখ করতে পারেন, আপনার এগুলো দিতেই হবে। ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপর আছে জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি নাম্বার, রিলিজিয়ান, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট লোকেশন। তারপর সর্বশেষ যেটা উল্লেখ করতে হবে রেফারেন্স। রেফারেন্স লিখতে অনেকেই যে ভুলটি হরহামেশি করে থাকেন, রেফারেন্স হিসেবে আত্মীয় স্বজনের নাম দিয়ে দেন। এটি কখনোই করবেন না। আপনারা রেফারেন্স হিসেবে কোনো শিক্ষক কিংবা আপনার কর্মস্থলের সিনিয়র কোনো ভাইদের নাম দিবেন। তাতে আপনার কি হবে, তাদের কাছ থেকে আপনার সম্বন্ধে একটা ভালো ধারণা ওরা কোম্পানি যারা আপনাকে নিয়োগ দিবে তারা নিতে পারবে। রেফারেন্স হিসেবে নামটি দিবেন, তার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। রেফারেন্সে আপনি যা যা লিখতে পারেন, নেম, অর্গানাইজেশন, ডেজিগনেশন, অ্যাড্রেস। নেম বলতে হচ্ছে আপনি যা রেফারেন্সে যার নাম দিবেন তার নাম, তারপর হচ্ছে অর্গানাইজেশন, সে কোন প্রতিষ্ঠানে জব করে তার নাম, তারপর হচ্ছে ডেজিগনেশন তার পদবি, তারপর হচ্ছে অ্যাড্রেস।
এবং ফোন নাম্বার। জীবন বৃত্তান্ত বা সিভি আসলে কি? সিভিটা হচ্ছে যে নিজেকে উপস্থাপন করার একমাত্র সহজ মাধ্যম, তাই যতটুকু সম্ভব নিজেকে উপস্থাপন সুন্দরভাবে করতে চেষ্টা করুন বা আকর্ষণীয় করে তোলার চেষ্টা করুন আপনার সিভিটা। জীবন বৃত্তান্ত বা সিভি তৈরি করার সময় যে বিষয়টির প্রতি সবচেয়ে বেশি নজর দিতে হবে তা হলো জীবন বৃত্তান্ত যেন 2 পৃষ্ঠার অধিক না হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। Please subscribe my channel and press the bell icon and never miss update. Thanks so much for you watching my presentation. Thank you.